গান লিখে আমি বাচ্চু ভাইয়ের কাছে মানে 500 টাকা পেয়েছিলাম এক অ্যালবামের একা গানটার জন্য। এবং এটা মনে আমি প্রথম বললাম কোথাও কি আমি এই বাচ্চু ভাইয়ের কাছে গান লিখে আসলে একা গানের জন্য আমি 500 টাকা পেয়েছিলাম। কাউসার আহমেদ চৌধুরী না হলে আসলে বাচ্চু ভাইয়ের সাথে আমার পরিচয় হতো না। বাচ্চু ভাই না থাকলে আমি ঢাকা শহরে এই যে দাঁড়িয়ে আছে কথা বলছি তোমাদের সাথে, আমার মনে কথা বলাগুলো হতো না। এবং আমার গানের জীবনের সব কিছু হলো কাউসার আহমেদ চৌধুরী এবং আয়ুব বাচ্চু, এবং এই দুজনের কাছে আমি আমৃত্যু কৃতজ্ঞ। এই দুজন মানুষ ছাড়া আমি আসলে আজকে যে স্বপ্ন দেখার সাহসগুলো পাই আমি তাদের কাছ থেকে পেয়েছি। আমার কাছে আসলে বিস্ময়বোধ, প্রচুর বিস্ময়বোধ ছিল, কিন্তু বিস্ময়বোধগুলো আমাকে আসলে আমি ওই সময় থেকে চেপে রাখতে শিখেছি। আমি দেখলাম কি যে জেমস ভাই বসে আছে, একদিকে বাচ্চু ভাই বসে আছে, সাফিন ভাই বসে আছে। আমাকে কাউসার ভাই যেদিন পরিচয় করে দেয় প্রথম বাচ্চু ভাইয়ের সাথে, সেদিন কিন্তু এই ব্যান্ডের অনেকেই সেখানে উপস্থিত ছিল হাতিরপুলের সাউন্ড গার্ডিয়ান স্টুডিওতে। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। তখন কাউসার আহমেদ চৌধুরী আমার গুরু, বাংলাদেশের বিখ্যাত গীতিকার এবং জ্যোতিষ। আমি তাকে গুরু হিসেবে মানি এবং মৃত্যুর আগ পর্যন্ত তাকে গুরু। তিনি আমাকে আসলে আয়ুব বাচ্চুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবং আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই কিন্তু বাচ্চু ভাইয়ের একা অ্যালবামের একা গানটাই আমি লিখেছিলাম, এবং তারপরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গান লেখা কিন্তু আমার স্ট্রাগল ছিল না, কারণ আমার শুরুটা হয়েছিল আয়ুব বাচ্চু দিয়ে। তারপরে এর অ্যালবামে আমি কাজ করেছি প্রিন্স মাহমুদের খুবই বিখ্যাত একটা অ্যালবাম, সেটা হলো এখনও দু চোখে বন্যা। এই অ্যালবামে অফস্কিউর এবং ফিডব্যাকের দুইটা গান আমার লেখা ছিল। একটা ছিল দিঘির জলে, যেটা ফিডব্যাক করেছিল, এবং জীবনের প্রথম প্রেমের স্মৃতি কখনো ভোলা যায় না, এই গানটা করেছিল অফস্কিউরের টিপু ভাই। গান লিখে কিন্তু এখনও আমাদের দেশে সারভাইভ করা যায় না। আমার মনে হয় গান লেখার পাশাপাশি একজন গীতিকারকে অন্য কিছু করতে হয়, না হলে আমাদের মনে হয় বাংলাদেশের মতো জায়গায় গান লিখে সারভাইভ করা সম্ভব না। আমার যেটা মনে হয় কি, যেটা পেছনের মানুষ যদি তারকা হয়ে না ওঠে আমাদের দেশে, আমার মনে হয় সারভাইভ করা যায় না। এটা পেছনের বলো বা সামনের বলো, আমার মনে হয় যে তারকা হয়ে না উঠলে আমার মনে হয় এই সারভাইভ করা খুবই কঠিন হয়ে পড়ে। ক্যারিয়ার টার্নিং পয়েন্ট ডুব, এবং তারপরে যদি আমি বলি তাহলে আরিফিন রুমির তোমার চোখে আকাশ আমার, বা ইমরানের আরাধনা, এগুলো আমার খুবই টার্নিং পয়েন্ট ছিল। তারপরে কাজী শুভর মন পাজরে, এই গানগুলো খুবই আমার মানে দর্শকরা পছন্দ করেছে। ডুব গানটা যখন আসলে সব জায়গায় বাজতে শুনলাম আমি, তখন আমার মনে হলো কি আসলে গান লেখাটাকে নিয়মিত করতে হবে। ডুবের পরে কিন্তু আমার গান লেখা নিয়মিত আমি হয়েছি, এবং এটাকে বাড়িয়ে দিয়েছিল প্রিয়তমা, মানে তোমার চোখে আকাশ আমার, আরিফিন রুমির এই গানটা। তখনও আমার কাছে যে অফার আসতো এখনও একই রকম অফার আসে, এবং এই 18-20 বছরে আমি একই রকমভাবে কিন্তু লিখে যাচ্ছি। আমি কখনো খুবই উপরে উঠে যাইনি এবং খুব নিচে নেমে যাইনি, একটা মাঝারি পর্যায়ে আমি সবসময় থাকার। আমি এটাই চেয়েছি কি আমি সবসময় যেন গুরুত্বপূর্ণ থাকি মানে গান লেখায়, এবং সেটাই হচ্ছে।